হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন স্নান দান করে এইমাত্র আমি উঠলাম। আজকে আমার সাথে একটা অবাক কাণ্ড ঘটে গেছে, আগেই তোমাদেরকে সেটা বলি। তো সকালে সমস্ত কাজ করেছি, তো তোমাদেরকে তো বলেছিলাম আগের ব্লগে যে একজন কাজের লোক পেয়ে গেছি, তো সে আমার ঘরদোর সমস্ত কিছু মুছে দেবে, কিন্তু না, তেমন কিছুই না। তো তোমাদেরকে বলি, তো সে একদিন আমার ঘরটা মুছেছে, তারপরে সে আর আমার ঘরটা মুছবে না। আমার ঘরের ওপরে খোলামেলা, তোমরা দেখবে মোটামুটি আমার ঘরটারগুলো খোলামেলাই আছে, মানে জিনিসপত্র ভর্তি না, খোলামেলাই আছে, একটু জায়গা টাইগা আছে হয়তো এর জন্য। তো নিচে উনি বাসন টাসন মেজে ঘরটার মুছে, তো আমার ওপরের ঘর মুছতে এসছে, মামানি নিয়ে এসছে মোছার জন্য। তো ঘরটার মুছে নিয়ে বলছে যে আমি ঘর মুছতে পারবো না উপরে। তো মামি বললো কেন, কী হয়েছে তুমি বলো। তো অনেকবার বললো এরকম করো না, এরকম করো না, মুছছো, তোমাকে মানে 200-300 টাকা বললো যে বাড়িয়ে দেবে, বললো না আমি মুছতে পারবো না। মানে যা উনি মাইনে নেবে বলেছে তার থেকে উনি 700 টাকা 600 টাকা বাড়িয়ে দিয়েছেন ঘরটা দেখে, ঘর দেখে যে এত টাকা আমি পেশি নেবো। তো আমি মাম্মি করলাম বাদ দেওয়া দরকার নেই, এতদিন তো আমিই মুছেছি, তো আমিই মুছে নেবো উপরে ঘর দেওয়ার। তো নিজের বাসন টাসন মাজুক, নিজের কাজ করুক, আমার দরকার নেই, ওপরে ঘর দেওয়ার আমি মুছে নেবো। তো আমার কাজ আমাকেই করতে হয়। তো সকালে উঠেছি সেই 6:30টায়, এখন ঘুম থেকে মানে ঘুমানোর যে টাইমটা সেটা আমি আরও কমিয়ে দিয়েছি। কী বলছিলাম, হ্যাঁ, যে ঘুমানোর টাইমটা সেটা আমি আরও কমিয়ে দিয়েছি। আমি সেই 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো মানে কী বলবো, এখনও পর্যন্ত আমার কোনো রেস্ট নেই, তার মধ্যে আরও কাণ্ড ঘটে গেল আমার সাথে, সেটা পরে বলছি, তোমাদেরকে আগে শোনো। তো 6:30টায় উঠেছি, তারপরে একটু এক্সারসাইজ করছিলাম। তো 7:45 অবধি আমি এক্সারসাইজ করেছি, ঠিক আছে। তারপরে লেবুও শেষ হয়ে গেছে, আজকে আমি মর্নিং ড্রিঙ্কটাও খেতে পারিনি, অনেক 2-3 দিন হলো যে আমি মর্নিং ড্রিঙ্কটা খেতে পারিনি কিছু কারণের জন্য। তো এখন লেবু খেতে পারছি না হলো। তারপরে কি করলাম, উনি তো কাজ করবেন না, তারপরে আমি ভাবলাম যখন ব্যায়াম ট্যাম করছি তাহলে লাঠি দিয়ে তো আমি ঘর মুছতাম, তোমরা তো এর আগেও দেখেছো। তো আমি লাঠি দিয়ে ঘরটা মোছা বন্ধ করে দিলাম। তো আমি ভাবলাম তাহলে এবার আমি মানে হাত দিয়ে ঘরটা মুছি। তো হাত দিয়ে ঘরটার মুছলাম, তো এতগুলো ঘরটার আমার তোমরা দেখেইছো। তারপরে বিশ্বাস করবে না, পুরো এক ছাদ আমি জামা কাপড় কেচেছি, পুরো একটা ছাদ আমি জামা কাপড় কেচেছি আজকে, মানে দড়ি একটুও ফাঁকা নেই। পাবো বাসনগুলো আমি নামিয়ে দিয়েছি, যা বাসন ছিল ওপরে ওগুলো তো উনি এসে মাজবে। তো হলো, তারপরে আমি স্নান দান করলাম। তারপরে কী হয়েছে দেখো, স্নান দান করে টিফিন করে আমি পড়তে গেছি, আমার 9:30 থেকে পড়া ছিল। তো পড়তে গেছি, পড়ে টড়ে বেরিয়ে আমার কপালই খারাপ, ঠিক আছে, পড়ে টড়ে বইই আমার অবস্থা খারাপ। সাইকেল নিয়ে গেছি, সাইকেল চালিয়ে গেছি। তো এখানেই পড়া ছিল, অন্য দূরে পড়া থাকলে বা দূরে কি আর কাছে হোক, তোমার দাদাভাই বাড়িতে থাকলেও আমাকে দিয়ে আসে, কোনো ব্যাপার না। আমার আর হেঁটে টেটে যেতে ইচ্ছে করে না, আর টোটোতে যাবো কোনো ইয়ে থাকে না। তো আমি সাইকেল চালিয়ে গেছি, তো সাইকেলটাকে আমি সরাতে গেছি, আমি কি করেছি, পুকুরের পটিতে পা দিয়ে দিয়েছি। কী অবস্থা, তার মধ্যে আমি স্নান টান সব কিছু হয়ে গেছে, সেই বাড়ি আসলাম, এসে আবার স্নান করলাম, এই দেখো চুলের অবস্থা দেখো, আবার স্নান করলাম, আমার চুল টুল সব কিছু শুকিয়ে গেছিলো। তো স্নান করলাম, তো আমি এখন একটু বসলাম, আর আমার শরীর একটুও চলছে না। আমি তোমাদেরকে কী করে ইন্ট্রো দেবো, কী দেখাবো না দেখাবো আমি কিচ্ছু জানি না, সত্যি কথা বলতে। আর স্পেশালি আজকে ব্লগটা করছি কারণ হচ্ছে আজকে আমার একটা ফ্রেন্ড, অনেক ছোটোবেলাকার বান্ধবী, মানে অনেক ছোটোবেলাকার, মানে আমরা ছোটো থেকে একসাথেই মানুষ হয়েছি, পুরো আমরা কয়েক মাসের ছোটো বড়, ঠিক আছে। তো আমার একটা ফ্রেন্ডও আসবে, যার জন্য আমি ব্লগটা করছি, তোমাদেরকে বলছি ও কেন আসবে। তো ওর জন্য আমি ব্লগটা আবার করছি। তা আর কি করবো, তো স্নান দান করে একটু বসলাম, আমার শরীর আর চলছে না। এবার যাবো রান্নাঘরে, কারণ রান্নাও করতে হবে। আর আজকে বৃহস্পতিবার, কারণ পুজো তো মামি দেবে, রান্না তো আমাকে করতেই হবে, এটা তো আমার ডিউটি। তো ওর জন্যে এখন একটু বসেছি, ভালো লাগছে না, গরমে শরীরটা একটুও ভালো লাগছে না, আমার শরীর ভালোও যায় না গরমে প্রচণ্ড, মানে একটু কিছু খেলে, আর আমি খাওয়ার দাওয়ার অনেক সামলে খাই, জানো না। তো ভাবলাম একটু বসেছি, তোমাদের সাথে একটু কথা বলি, তেমনভাবে তোমাদের কিছুই দেখানোর থাকে না, একটু তোমাদের সাথে যা আমার মন খুলে গল্পই করা হয়। জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে, তবে আমার ভালো লাগে যে আমি কি করছি না কিছু করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে, মনের কথাগুলো তোমাদেরকে খুলে বলতে, এই যে একা একা থাকি, তো এই যে তোমাদের সাথে একটু গল্প করি, ভালো লাগে। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার সাথ দিও, এটাই তোমাদের কাছে আমি আশা করি বন্ধুরা,
প্লিজ। আর কি, আর যেটা বলছিলাম তোমাদেরকে যে আমার ফ্রেন্ডটা আসবে, কারণ হচ্ছে ও কালকে হঠাৎ আমাকে ফোন করেছে, ঠিক আছে, এমনি হোয়াটসঅ্যাপে কথা হতো অনেকদিন ধরে, তো হঠাৎ ফোন করলো হচ্ছে ও আসবে, ওর চুলটা একটু স্ট্রেট করবে। আর আমি তো তেমনভাবে কখনো স্ট্রেট করিনি, আমার স্ট্রেটনার আছে। আমি তাহলে তোমাদেরকে আমার স্ট্রেটনারের গল্প শোনাই, ঠিক আছে। যখন ক্লাস 8 না 10 পড়তাম, 8 বা 9 পড়তাম মনে হয়, তো তখন স্কুল থেকে সাইকেল পেয়েছিলাম। তো একটা সাইকেল পেয়েছিলাম জীবনে, ওই একটা কোনো মানে একটা কিছু পেয়েছি সরকারের তরফ থেকে। কখনো কোনো সুযোগ সুবিধা আমরা ভাই বোনে পেয়েনি আমাদের বাড়ি থেকে, আমি আর আমার দাদা কিচ্ছু পাইনি ওইসব সুযোগ সুবিধা, ঠিক আছে। তো একটা সাইকেল পেয়েছিলাম, তো জেদ করে সাইকেলটাকে বিক্রি করেছিলাম, কারণ আমার সাইকেল ছিল, ওই সাইকেলটা এখনও আছে, ওইটাই চালাই। সাইকেলটা বিক্রি করে আমি স্ট্রেটনার কিনেছিলাম, যে চুল স্ট্রেট করবো। তখন খুব উঠেছিল নতুন নতুন চুল স্ট্রেট করবো, হ্যান ত্যান। তো আমি আমার চুল স্ট্রেট করতে গিয়েছিলাম পার্লারে। তো তখনকার সময় আমার তো চুল আরও বড় ছিল, তো তখনকার সময় 12,000 টাকা দিয়েছিল, আজ থেকে 5-6 বছর আগের কথা। তো 12,000 টাকা চেয়েছিলো, তখন আমি মনে হয় তখন ক্লাস 8 পড়ি, তো তখনই 12,000 টাকা চেয়েছিল। তার করিনি, দিয়ে মাকে বলে জোর করে আমি স্ট্রেটনার কিনেছিলাম। স্ট্রেটনার সেই যে কিনেছি সেই এমনভাবেই পড়ে থাকে, মানে পড়েই থাকে, আর শখ নেই, মানে ওই যে কেনা ওইভাবেই পড়ে থাকে। তো আমি তো চুল স্ট্রেটই করি না। তো আমার ফ্রেন্ড ফোন করে বললো তুই আমার চুল স্ট্রেট করে দেবে। আমি বললাম আমি মেশিন দিয়ে করতে পারি, দেখ জেল টেল লাগিয়ে ভালো করে করে দেবো, কিন্তু পার্মানেন্ট যেটা করে ক্রিম দিয়ে সেটা আমি কখনো করিনি। তো ঠিক আছে, তুই যদি চাস তুই আসতে পারিস, আমি করে দিতে পারবো, মানে যতটুকু পারবো করবো। তো বলে ঠিক আছে তুই তাই করে দিস। ও পার্লারে খোঁজ নিয়েছে যে স্ট্রেট করবে, তাই তো দাদাই বলেছে নাকি 5,000 টাকা লাগবে, যতই নিজে ক্রিম হোক আর যতই নিজে কিনে দেখ। তো বললো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আসিস, আমি করে দেবো যতটুকু পারবো। তো ওর জন্যই আসবে, ওই ভিডিওটাও একটু তোমাদের সামনে তুলে ধরা হবে, তোমরা দেখতেই পাবে কেমন করে কী করছি না করছি, ঠিক আছে। তো এইটুকুই তোমাদের বলার ছিল। তো চলো আমি একটু রেস্টে নিই, আবার রান্নাঘরে যাবো, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তখন আবার ভিডিও করবো। আর অনেকটাই বকবক করে দিলাম, বুঝতেই পারছি ব্যাপারটা অনেকটা বকবক হয়ে গেল তোমাদের সাথে, ঠিক আছে, একটু মানিয়ে নিও। চলো সাথে থাকো, আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা, চলো। দেখো বন্ধুরা, এখানে আমি গোটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি, আর ওখানে সোয়াবিন আর আলু সেদ্ধ করা হয়ে গেছে। অন্য সময় আমি কি করি, ডিমের অমলেটও 3-4টে অমলেট করি, দিয়ে ঝোল করি, তো মানে দাদাভাই তারপরে বুনু বাপিয়েদের জন্য। তো আজকে আমি আর অমলেট করলাম না, মামনিকে বললাম যে এইভাবেই সেদ্ধ করে গোটা গোটা ডিমের ঝোল করে নিচ্ছি। অমলেট করতে গেলে আরও খিচিবিচি লেগে যাবে, আর এমনি তো অনেক খাটাখাটনি গেছে, রান্না করার আজকে ইচ্ছেই করছিল না, তবু করতে হলো। তো এইভাবে আমি ঝোলটা করে নিচ্ছি আজকে। বন্ধুরা রান্না টান্না করে আসলাম, তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, ডিমের ঝোল করেছি, আর ওই যে উচ্ছে আলুটা চচ্চড়ি হলো, এই আর কি। বসে একটু ট্রাইপডটা নিয়ে গেলাম, শুধু শুধু কোনো কাজে লাগলো না, কারণ আমার ট্রাইপডটা ভেঙে গেছে, যাও বলেছিলাম ঠিক হয়েছে, ঠিক হয়নি, এরকম ভাঙাই দেখো। কোনো রকমে হাতে ধরে ধরে শ্যুট করেছি, হয়তো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পেরেছো রান্নার ভিডিওটা। গরমে না কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, মানে কী বলবো, কী করবো না করবো কিছু জানি না। ফ্রেন্ডটাকে ফোন করলাম যে তুই চলে আয়, তো আমিও তো এরকম পড়তে পড়তে গেছিলাম, তো আমার পড়া হয়ে গেছে, বাড়ি চলে এসে রান্না তো করে ফেললাম, তো তুই চলে আয়। তো ও বললো যে আমি দেখি কালকে যাবো না হয়, কারণ আজকে যে আমি ক্রিমটার জন্য বলেছিলাম দোকানদারকে, তো দোকানদার বলেছে আজকে যেতে, কিন্তু আমি কাজের জন্য যেতে পারলাম না। আমি দেখ আমি কিন্তু ফাঁকা আছি, তুই কিন্তু চলে আয় পারলে। বললাম দেখা যাবো কী হয়, আজকে আসবে না কালকে আসবে জানি না। তো চলো রান্নাটা
আসলাম। তো এখন আমি আর ভিডিও করছি না, মানে এখন আর কথা বলছি না তোমাদের সাথে, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? গরমে সবাই কিন্তু বেশি বেশি করে জল খেও, শরীরের পক্ষে জল খাওয়া অনেক ভালো থাকে, স্কিনও ভালো থাকে। আর ওয়েট লসের জন্য একটা টিপস বলতে পারো, জল খেয়ে সবাই পেটটা ভরিয়ে দিও, তাহলে খাবারের প্রতি আর অতটা চাহিদা থাকবে না। তো সবাই বেশি করে জল খাও। তো এরকম 500 বোতলে সকাল থেকে আমার 3 বোতল খাওয়াই গেছে, ঠিক আছে? তো চলো পরে কথা হচ্ছে বন্ধুরা, সাথে থাকো, ঠিক আছে? চলো, বসেই যখন ছিলাম তো ভাবছি যে বসে থেকে তো লাভ নেই, তো আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা পুরো খারাপ হয়ে আছে। তো এখন আমি ড্রেসিং টেবিলটা একটু গোছাবো, তো ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক, তোমরাও একটু দেখে নাও কী করে না করে আমি আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করি। তো চলো, এটা তেমন অর্গানাইজ কোনো ভিডিও নয়, তবে হ্যাঁ ওই একটু আমি গুছিয়ে নিই। পুরো অবস্থা পুরোপুরি খারাপ হয়ে আছে, তোমাকে একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে, দেখো কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো দেখো, তো ক্যামেরাতে আমাকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, হাই। তো ফ্যানটা চলছে, ফ্যানটার প্রচণ্ড আওয়াজ থেকে, এই পাশের ফ্যানটা। তো প্রথমেই আমি এই পাশে যে ইয়েগুলো ছিল সব সরিয়ে দিয়েছি, দিয়ে কয়েকটা পুতুল, এই 3টে থাকে, এই যে পুতুল 3টে আমি রেখেছিলাম, যতটুকু পারি সব গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু এই যে আয়নার অবস্থা দেখো, আয়নার অবস্থা খুবই খারাপ হয়ে আছে আমার দোষেই, কারণ সিঁদুর টিঁদুর পরি, তো মানে ফ্যানটা চলে তো সিঁদুর ছিটকে মানে ওখানেও পড়ে। তারপরে ঠাকুরকে যখন একটু গঙ্গা জলটা দিই তো সেই জল পড়ে, যার জন্য সবসময় মুছি, কিন্তু আয়নাটার অবস্থা দেখো কতটা খারাপ হয়ে আছে। তোমাদেরকে একবার দেখাই ভেতরটা, দাঁড়াও যে এটার অবস্থা কী করে। আমি আগে এই পাশের ফ্যানটাই অফ করে দিই, এই পাশের ফ্যানটা চালাই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই দেখো কেমন খারাপ হয়ে আছে অবস্থা, শুধু তোমরা একবার দেখো। এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিচের দিকটা দেখো কি অবস্থা। তারপরে তো আছেই হচ্ছে এই যে ডয়ারগুলোর দেখো কি অবস্থা হয়ে আছে, এই দেখো কোনো কিছুই ঠিক নেই। তো চলো গুছিয়ে টুছিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখো, আমার সাথে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে? ফোনটা নিয়ে আমি প্রচণ্ড ভুগছি, আমি যে তোমাদেরকে দেখাবো, তো ট্রাইপডে ফোনটা লাগাতে গেছি, আমাকে মনে হয় ট্রাইপডটা পুরো বাদ দিয়ে দিতেই হবে। তো আমি যে তোমাদেরকে দেখাবো ফোনটা যে এখানে আটকানোর চেষ্টা করছি, তো সেটা তো হচ্ছেই না। তা আমি চেষ্টা করছি, দেখছি কী করবো, জানি না। ফোনটা রাখতেই তো আমার ভয় লাগছে, যদি একবার পড়ে যায় সর্বনাশ হয়ে যাবে তাহলে। ঠিক আছে, আমি চেষ্টা করছি বন্ধুরা, যদি তোমাদেরকে একটু আইনায় দেখাতে পারতাম। এই দেখো এখানে দেখো তোমরা, এই দেখো কেমন হচ্ছে, দেখো ফোনটার অবস্থা দেখো, এই দেখো নড়ছে, বুঝতে পারছো তোমরা? দাঁড়াও আমি এবার ঠিক করে নিই, চেষ্টা করছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফার্স্টের ডয়ারটাই আমি ঠিক করে নিচ্ছি। তো ডয়ারে দেখো ক্লিপগুলো সব আমি একটা জায়গায় করছি, সবসময় এক জায়গাতে করে রাখি, কিন্তু আর থাকে না, সব ছড়িয়ে ছিটিয়েই যায়, যা অবস্থা করে রাখি আমি। তো সেখানে আমি ক্লিপগুলো সব একসাথে করলাম। আর ওটা হচ্ছে আমার একটা নিউড কালার লিপস্টিক, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো আলমারির চাবিটা পর্যন্ত আমার ডয়ারে, মেন আলমারির যে চাবি সেটাও আমার ডয়ারে। এই দুটো যে লিপস্টিক আছে, এই দুটো লিপস্টিক বাইরে কোথাও বেরালে তখন যখন আমি লাগাই সবসময় ইউজের জন্য, এটা একটা নিউড কালার, এটাও একটা পিচ টাইপের, মানে পিঙ্ক না, ঠিক আছে, পিচ টাইপেরই কালার হবে, ওটারই নিউড কালার। আর এখানে একটা মাস্কারা আছে, এই দেখো একটা সিঁদুর, কাজল, আর এখানে কবে থেকে দেখো একটা আই শ্যাডো পড়ে আছে, ওই হাইলাইটার আই শ্যাডো বলতে পারো। তো মোটামুটি এখানে সমস্ত ক্রিমগুলো রাখলাম, ওখানে টিপের পাতা, ওখানে আমার সব ক্লিপ থাকে। চাবিটা এখন কী করবো, চাবিটা এখানেই রেখে দিই। এখানে দেখো তোমরা কী করে টাইপটা ভেঙে পড়ে আছে। তো পরের ডয়ারটায় চলে যাই। পরের ডয়ারটার অবস্থা দেখো যে কী হারে কী করে খারাপ হয়ে আছে, শুধু দেখো। তো মোটামুটি দেখো কোথায় কী রাখি আমি, কিচ্ছু ঠিক নেই। কি অবস্থা দেখো তোমরা শুধু একবার জায়গাটার, মানে কোথায় কি রেখেছি না রেখেছি তার আমার ঠিক নেই। যখন যা পেরেছি যেমনভাবে পেরেছি রেখে দিয়েছি। আগে আমি এরকম ছিলাম না, আগে আমি কত সুন্দর আমার মেকআপের জিনিস ভালো করে গুছিয়ে রাখতাম। আমার মনে হচ্ছে সবটাই আমাকে ঢেলে দিতে হবে। আমি ডয়ারটাকে বের করে নিয়েছি শুধু তোমাদেরকে ভালো করে দেখাবো, তাই এত চেষ্টা করলাম টাইপারটাকে ঠিক করা, ঠিকই হলো না। তো চলো ঢেলেই দিলাম। তো ভালো করে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো যে কী করে আমি কী করে। এটা হচ্ছে আমার একটা জ্যাকিলের আইশ্যাডো প্যালেট। চলো এই আইশ্যাডো প্যালেটটা এখানে রাখলাম। তারপরে এই যে একটা আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট, এটা হচ্ছে আমার একটা হুডা বিউটির আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটা খুবই ভালো, পিগমেন্টেশনটা এত ভালো না, তোমাদেরকে একটা দেখায়। এই দেখো প্যালেটটা তো সত্যিই ভালো, আমার আছে বলে আমি বলছি না। আর এটা হচ্ছে একটা কন্ট্রোর, সত্যি কথা বলতে তখন এত বুঝতাম না। তো আমি এই কন্ট্রোরে এটা আমি নিয়েছিলাম হচ্ছে ফেসবুক থেকে, ঠিক আছে। আমি কোনোদিনও ব্যবহার করিনি, এইভাবেই ফেলে রাখা আছে নতুন, মানে পুরো নতুন হয়ে আছে। এটা এই যে এখান থেকে যে সুগারের যে কন্ট্রোর প্যালেটটা তোমরা দেখবে এখন, এই যে এটা হাইলাইটার, ব্লাশ প্লাস কন্ট্রোর সব কিছু আমার হয়েছে। ব্লাশ আমার প্রচুর আছে, এই ব্লাশ বলি সরি ব্লাশও আছে, হাইলাইটারও আমার প্রচুর আছে। আর এটা হচ্ছে যে আইল্যাশ একটা না, মানে প্রচুর আইল্যাশ আছে বিভিন্ন রকম, যখন যেটা ইচ্ছা হয় লাগাই। আর এই যে একটা এই আইল্যাশটা পুরো এইচডি, এটা খুব ভালো। এই যে একটা হাইলাইটার, এই হাইলাইটারটা খুব ভালো। এটা হয়তো কোনো মার্সের, এটা মানে কোনো হাইফাই ব্র্যান্ডের না, কিন্তু হাইলাইটারটা খুব ভালো। এই যে ব্লাশ আছে। আর যত মেকআপ বলতে এখানে তোমরা হয়তো দেখে বুঝবে যে এই কটটুক মেকআপ নাকি। এটা হচ্ছে একটা কম্প্যাক্ট রাখলাম এখানে। আমার সমস্ত মেকআপ আমি রেখে দিয়েছি হচ্ছে আমার ফ্রিজে, ঠিক আছে বন্ধুরা। আর এগুলো সব লিকুইড হচ্ছে আইলাইনার, তো এখানে সব রাখা আছে, এগুলো এখানেই রাখি। তো এই যে আইলাইনার, ঠিক আছে। এই যে আরেকটা আইশ্যাডো, একই আইশ্যাডো এখানে রাখা আছে। এই যে আমার কনসিলারটা আমার শেষের অবস্থায়। এবার ভাবছি আমি একটা ভালো কনসিলার নেবো। এই মেবলিনের এই কনসিলারটাও খুব ভালো, পুরো মানে কি বলবো ফুল কভারেজ দেয়, কিন্তু আমি সুইস বিউটি কনসিলার নেবো এবার। আর ব্লাশার, এই যে আমার একটা ব্রাশ এখানে রাখা আছে, ঠিক আছে, কোনো কিছু ঠিক নেই। লিপস্টিক এখানে রাখা, এটা চাইল্যাশের গ্লু,
দেখো আইলাস কোথায়, শুধু দেখো আমি এভাবে রেখে দেবো, এখন ঠিক করতে পারছি না, তো কোনো রকমে গুছিয়ে টুচি কোনো রকমে রাখছি এখানে এখন। আর এটার অবস্থা দেখো, ব্লেন্ডারটা এত ভালো কি বলবো তোমাদেরকে, আমার আরও 2-3টে ব্লেন্ডার আছে, কিন্তু এই ব্লেন্ডারটা সত্যি খুবই ভালো, খুবই ভালো। তো এই যে ব্লেন্ডারের কোটোটা, এই যে ব্লেন্ডারটাকে এখন আমি ভালো করে ভরে রেখে দিই, ঠিক আছে। চলো, এটা হচ্ছে আমার সিঁদুরে, এটা অন্য জায়গায় রাখতে হবে, সিঁদুরটা পড়েছিলাম হয়তো। আর এটা হচ্ছে ফেব্রিক একটা লাল টিপ পড়লে কখনো। আর এটা হচ্ছে একটা আয়না, ছোটোখাটো আয়না, এটা একটা আইশ্যাডো গ্লিটার। এখানে মনে কোনো কানের আছে আমার যতটা সম্ভব, খুঁজছিলাম সেদিন, এদিকে পাইনি, এখন এখানটায় একটা ক্লিপ। ও সব থেকে এই যে আমার একটা বেস্ট প্যালেট এখানেই রেখে দিলাম, আমার হেয়ার ব্যান্ডগুলো এখানে রেখে দিলাম, ব্রেসলেটটা এখানেই রেখে দিলাম, ঠিক আছে। তো চলো ব্যাগটাকে এবার ঢুকিয়ে দিই ডাইরেক্ট জায়গায়। এবার নিচেরটা একটা পরিস্থিতি মনে হয়, এই যা এটার পরিস্থিতি দেখো, এটার পরিস্থিতি আরও খারাপ। এখানে একটা হেয়ার ব্যান্ড, এই হেয়ার ব্যান্ডটা আমাকে কদিন আগে আমার একটা ফ্রেন্ড দিয়েছে, কি সুন্দর না ব্যান্ডটা, এখানে রাখা যায়, ব্যান্ডটা ভেঙে না যায়। এই পরিস্থিতি খুব খারাপ। এই যে একটা ব্যান্ড, তুই এখানে চলে যা, তুই মনে হচ্ছে ভেঙে ভেঙে যাবি আমার অত্যাচারে। এইখানটার অবস্থা খারাপ, এখানে সব আমার জুয়েলারি ভরা আছে, আরও ভরা আছে বিভিন্ন জায়গায়, তো ওটা নিয়ে অন্য একদিন কথা হবে। তো চলো সিঁদুরের কৌটোটা, সিঁদুরের কৌটোটা সিঁদুরের কৌটোর জায়গায় রেখে দিই। সিঁদুরের কৌটোটা আপাতত আমি এখানটায় রাখছি, ঠিক আছে। এটা চাবির, কিন্তু দেখো কেমন কালচে হয়ে গেছে যে ভেতরে। তো তোমরা দেখতেই পেলে আমার ড্রেসিং টেবিলের কী অবস্থা, তাও তো ভেতরে ওটা গোছালামই না। আমি একদিন ভালো করে গোছাবো, তখন তোমাদেরকে দেখাবো। তবু একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার মেকআপগুলো বাদ বাকি কোথায় রাখি আমি, ঠিক আছে। এই দেখো সব এখানে, এই দেখো সব ফ্রিজে ভরে আমি রেখে দিয়েছি, তো ফ্রিজেই থাকে, তাতে ভালো থাকে মেকআপ, প্রচুর দিন লং লাস্টিং করে আর ভালোও থাকে, সত্যি কথা বলছি। দেখতেই পেলে তোমরা কী করলাম না করলাম, ঠিক আছে। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। তো কী বলবো আর তোমাদেরকে, আর তোমাদের সাথে পরে কথা বলছি আমি, ঠিক আছে। দেখো ওখানে সব জামা কাপড়গুলো মামনি ছাদ থেকে এনে দিল, তো থাক, এখন আমি বিকেলবেলায় সব গুছাবো, এখন আর ভালো লাগছে না, এখন একটু শুনি। সারাদিন শুধু এদিক ওদিক করেছি, দৌড়াদৌড়ি খাটাখাটনি সব কিছু হয়েছে, তো আমি ওগুলোকে সব বিকেলবেলায় গোছাবো। এখন কী করবো আমি জানি না। তো লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি। তো লাঞ্চে আজকে আছে হচ্ছে দেখো উচ্ছে আর আলু দিয়ে যে চচ্চড়ি মতো করলাম সর্ষে দিয়ে, খেতে খুব ভালো লাগে গরমের দিনে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল আর স্যালাডটা তো থাকবেই আমার। তো চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে বিকেল 4টে, আমি তোমাদেরকে বলে দিই। তো এখন যাচ্ছি হচ্ছে টিউশন পড়তে, তো 4টের সময় আমার পড়া আছে। আজকে সারাটা দিন আমার এইভাবে ধকল যায়, এই হচ্ছে আজকের দিন। আর এটা হচ্ছে মঙ্গলবার, এইসব দিনগুলোতে মানে সারাদিনে বসারও টাইম পাই না আমি। তো 2:30-3টের দিকে খেলাম, তো সামান্য একটু বসার টাইম পেলাম। তো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, ও এসেছিল, চলে এসেছে কাছ থেকে, তো খাচ্ছে। আমি বললাম তাহলে আমাকে একটু ছেড়ে দিয়ে আসো, দেখা যাক কী করে। তো খাচ্ছে, আমার তো টাইম হতে চললো, 4টের সময় পড়া, 3:53 বাজছে। তো দেখি কী করি, তো তোমাদেরকে এটুকু বলে দিলাম। তো এখন আমি বেরোচ্ছি, এসে আবার তোমাদের সাথে কথা হবে কি হবে না আমি ঠিক বলতে পারছি না। তো সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। তো চলো আমার ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো তোমরা, ঠিক আছে বন্ধুরা। তো আমি যাচ্ছি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। রোদের ছটাটা পড়ছে আমার মুখের মধ্যে, এখানে দেখো বন্ধুরা। তো আমি পড়তে এসেছি, কেউ আসেনি এখনো পর্যন্ত, কেউ আসেনি, আমি একা একাই বসে আছি। আর ওই যে আরেকটা বন্ধু এসছে, ও তো স্যার বসে আছে, কারণ কেউ আসেইনি এখন পর্যন্ত। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আমি পড়তে চলে এসেছি। ছাতার মাথা 4টের সময় পড়া, সবাই 4:30 সময় পড়তে ঢুকে, ভালো লাগে না, তাই বসে আছি। আমি বললাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে একা একা বসে আছি ভর দুপুরবেলায়। তাড়াহুড়ো করে আসলাম, কিন্তু কেউই আসেনি। আমি পড়া থেকে চলে এসেছি, অবস্থা দেখে বুঝতে পারছি পুরো ঘাম নিয়ে গেছে। আর ওই ঘরে টিভি চলছে, টিভির শব্দটা আসতে দাঁড়াও, আমি গেটটা আটকে দিই, মানে তোমরা কিছু শুনতে পাবে না। তো দেখো এখন 5:30 5:45 বাজে, তবু আলো সেই একই, মানে এখন 7টা বেজে যাচ্ছে সন্ধে হতে হতে, এই আর কি। তো আজকের ব্লগটা আমার এইটুকুই থাকলো, ঠিক আছে। তো ফ্রেন্ডটা তো আমার আসলো না, তো ওকে ফোন করেছিলাম, বললাম যে তুই চলে আয়, আসলে না, তো বললো কালকে আসবে। তো যেটার জন্য আরো ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, মানে চুলের মানে স্ট্রেট করার ব্যাপারটা তোমাদেরকে দেখাবো কি করে করে না করে। যারা বাড়িতে করতে চাও করতেই পারতে, আমি একবার করে দিয়েছিলাম দাদার চুলে। তো ঠিক আছে, সেটা হলো না, ও যেদিন আসবে সেদিন অবশ্যই আমি কভার করবো ভিডিওটা, তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে তুলেই ধরবো, ঠিক আছে। আর বেশি বকবক করছি না, তো ভিডিওটা আমার এইটুকুই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে খুব আনন্দে খুশিতে থেকো। আর যারা যারা নতুন আমার চ্যানেলে আছে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, আর যারা পুরনো আমার বন্ধুরা আছে তাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।